স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেল এই দেশ। দেশের ছাত্র যুবকরা কোরবানি করছে, লড়ছে, সংগ্রাম এগিয়ে যাচ্ছে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। ঠিক সেই সময় 1942 সালের 26শে জুলাই তৎকালীন গভর্নরকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে ব্রিটিশের পাশে থাকার আহ্বান জানালেন ভারতবাসীকে। বলেন ভারতবাসীর স্বার্থেই এই ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করা দরকার। বললেন ব্রিটিশের এই বিপদের সময় ব্রিটিশদের পাশে থাকা দরকার। অবাক করে দেওয়া ইতিহাস। এরকম একজন আন্দোলন বিরোধী, স্বাধীনতা আন্দোলন বিরোধী মানুষকে স্বাধীন দেশের মানুষ শ্রদ্ধা জানাবে কি করে? কেবল সরকারের নির্দেশের জন্য? এর পরেরও ইতিহাস আছে। যখন ভারত ছাড়ো আন্দোলন 3 মাস চলছে, উদ্বেলিত ভারতবর্ষ, সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লিখছেন, গত 3 মাস ধরে যে উচ্ছৃঙ্খলতা এবং নাশকতার কাজ চলেছে, আমি তাকে সমর্থন করি না। আমি মনে করি না তার দ্বারা স্বাধীনতার কোনো উপকার হবে। আরও কলঙ্কিত ইতিহাস আছে। কি না, নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী যখন সংগ্রাম করছে জীবন বলি দিয়ে, সেই সময় ব্রিটিশ বাহিনী গড়ে তোলার জন্য আরএসএস এবং হিন্দু মহাসভার সকল সদস্য, এবং সেখানে শ্যামাপ্রসাদও যুক্ত হয়ে আছেন, তারা এর বিরুদ্ধে ব্রিটিশ বাহিনীতে যোগ করার জন্য যুবকদের কাছে আহ্বান জানাচ্ছেন। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস। এহেন একটি ব্যক্তির জন্মদিন, মৃত্যুদিন পালন করার নির্দেশনামা দিয়ে সরকার অত্যন্ত অন্যায় কাজ করেছেন। আমরা মনে করি কোনো মতেই এই জিনিস হতে দেওয়া যায় না। তাই সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানাচ্ছি। সাথে সাথে এদেশের স্বাধীন নাগরিক, স্বাধীন চেতা মানুষ, শিক্ষক সমাজ, ছাত্র সমাজ যেন এর প্রতিবাদে তাদের যথাযথ ভূমিকা পালন করেন। আমরা তাদের কাছে সেই আহ্বান উপস্থিত করছি। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ উদযাপনের জন্যে রাজ্য সরকারের নির্দেশিকা সম্বন্ধে এসইউসিআই এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন।